ইফতারিতে যাই বানাই না কেন কিছু না কিছু অবশ্যই থেকে যাবে। তো এই তো গতকালকে পাস্তা রান্না করেছিলাম, সেটাও রয়ে গিয়েছে। তাই ভাবলাম যে আজকে ইফতারিতে মানে ইফতারির জন্য একদমই মানে কিছু বানাবো না, তো ওইটা শেষ হবে দেন হচ্ছে তারপর আবার ইফতারির জন্য বানাবো। তো এদিকে রাতে খাওয়ার জন্য আমি একটু চিংড়ি মাছ ভুনা করব, সাথে পোলাও আর রোস্ট রান্না করবো একদমই অল্প করে একবেলা খাওয়ার জন্য। তো প্রথমে আমি এদিকে চিংড়ি মাছগুলিকে ভেজে নিচ্ছিলাম, তো দেন হচ্ছে ভেজে তুলে নিয়ে ওই প্যানের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ একটু বাদামি কালার করে নিব। আর এদিকে আমি রোস্টের জন্য হচ্ছে চিকেনগুলিকে ভেজে নিচ্ছিলাম, তো ভেজে নিয়ে ওই প্যানের মধ্যে আর একটু তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব। আর এইদিকে মাছের পেঁয়াজটা একটু মজে এসেছে, দেন এর মধ্যে আমি সামান্য পরিমাণ আদা রসুন পেস্ট, হলুদ মরিচ আর লবণ দিয়ে একটু টমেটো দিয়ে তারপর এটাকে ভালো করে কষিয়ে নিব। দেন হচ্ছে চিংড়ি মাছটা দিয়ে আর একটু কষিয়ে দেন এর মধ্যে আমি পানি অ্যাড করে দিব সেদ্ধ হওয়ার জন্য। তো ওইদিকে আমি রোস্টের মধ্যে মশলাগুলিও দিয়ে দিব। এখানে মধ্যে প্যাকেট রোস্টের মশলা দিয়েছি, তারপরে 3 চামচের মতো আদা রসুন পেস্ট দিয়েছি, তারপরে বাদাম বাটা দিয়েছি, এখানে টক দই দিয়েছি, ওইটা স্কিপ হয়ে গিয়েছে, স্বাদ মতো লবণ দিয়েছি, গুঁড়া দুধ আর হচ্ছে টমেটো কেচাপ দিয়ে তারপর এটা ভালো করে কষিয়ে দেন হচ্ছে মাংসগুলি যে চিকেনগুলি ভেজে রেখেছিলাম সেটাও আমি অ্যাড করে দিব। তো বেশ ভালো অনেক টাইম হচ্ছে কষিয়ে নিব। আর কয়েকটা কাঁচামরিচ আমি কেটে দিয়েছিলাম। আর এইদিকে হচ্ছে চিংড়ি মাছটাকেও আমি একটু নাড়াচাড়া করে লাস্টে এর মধ্যে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। তো আমার মতো কার কার এরকম অবস্থা হয় বলুন তো, যে আপনি ইফতারি থেকেই যায় প্রতিদিন, দেখা যাচ্ছে যে একদিনেরটা একদিন বানালে 2 দিন চলেই যায়। তো আমার মনে হয় কি মানে যখন রোজা থাকাকালীন মনে হয় যে অনেক খাবার খেতে পারবো, অনেক কিছু করতে পারবো, তো পরে করলে দেখা যায় যে সব কিছু থেকে যায়। বিশেষ করে খাবারগুলি, রাতের খাবারগুলিও থেকে যাচ্ছে, ফ্রিজে জমাই হচ্ছে, তাও রান্না করতেছে জমা হচ্ছে, এরকম একটা অবস্থা। তো কিছু কিছু খাবার ফেলেও দিতে হচ্ছে। তো এই জিনিসটা খুবই খারাপ লাগতেছে যে প্রতিদিনই বলি যে কম করে রান্না করব, তাও মনে হয় যে খেতে পারবো সবারই এরকম একটা অবস্থা আমার মনে হয়। তারপরে রান্না করা হয় আর ফ্রিজে থাকে, ফ্রিজে জমা হতে পরে মনে চায় না যে এগুলি খাই। কিন্তু আমার এই অভ্যাসটা একদমই কম। আমি মানে রান্না আগে শেষ করি, তারপরে হচ্ছে আবার মানে ফ্রিজেটা শেষ করে দেন হচ্ছে আবার রান্না করি। কিন্তু এখন রোজার মাসটা এরকমই হচ্ছে। আবার সাদালের বাবা যেহেতু বাসায় মানে আছে, তো ভাবি যে একটু রান্না করি, খাওয়া হয়ে যাবে। তো সবাই যেহেতু রোজা আছে আলহামদুলিল্লাহ, তো ইফতারি করার পরে তেমন ভাবে মানে খাওয়াই হয় না। তো এখন থেকে চেষ্টা করব যে কম রান্না করার জন্য। আর এদিকে আমি একটু রোস্টের মধ্যে ঘিও দিয়ে দিলাম। তো পোলাওটাও বসিয়ে দিয়েছি। তো সাদা পোলাই, মানে সাথে অন্য কিছু দিব না। তো এদিকে আমার রান্না হয়ে গিয়েছে। তো লাস্টে একটুখানি হচ্ছে আমি পেঁয়াজের জন্য ডালও নামিয়ে নিয়েছিলাম, সেটা ভেজে নিব। তো কারণ পাস্তা যেহেতু অল্প আছে, তো ভাবলাম যে একটু পেঁয়াজও ভেজে নেই। আর বেগুনিও ছিল 2-3টা, সেটাও ভেজে নিয়েছি। তো একটু চিকেন চাপও ছিল, সেটাও ভেজে নিব আমি, মানে একটু গরম করে নিব আর কি। তো একে একে সকল খাবারও আমি বেড়ে নিচ্ছিলাম। তো লাস্টে পোলাওর মধ্যে আমি একটু ঘিও অ্যাড করে দিলাম। তো ঘিয়ের গ্রানটা আমি বরাবরই বলি যে আমার কাছে ভালো লাগে, তাই আমি সব কিছুর মধ্যে দেওয়ার চেষ্টা করি। আর এইদিকে হচ্ছে আমি একটু শরবতও গুলিয়ে নিচ্ছিলাম, ট্যাঙের শরবত। আর আমি একটু দই পেতেছিলাম, কেমন হবে জানি না, তো সেটাও আজকে আমি নামিয়ে নিব। তো ভাবির কাছ থেকে একটা রেসিপি শিখেছি, তো সেটাও করবো ইনশাল্লাহ। তো এটা আমি ইউটিউব দেখে শিখেছিলাম, তাই আর আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ প্রথমবার কেমন হবে বলতে পারি না। আর পেঁয়াজগুলি এত মচমচা হয়েছিল, খেতে খুবই ভালো হয়েছিল। তো যাই হোক, আজকে ছোট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে যায় প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন, যাতে অন্যান্য মানুষও দেখতে পারে। তো এই তো আমি টেবিলে খাবার দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের ইফতার। তো কে ইফতারিতে আছে কি বানিয়েছেন আর কোথা থেকে দেখতেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।